রোদ্দুর তো লাগবে, রোদ্দুরকে অ্যাভয়েড করতে কিছু করতে পারবো না, সকালে সব করতে হবে। গরম মানে যে ভাব হচ্ছে তা নয়, ড্রাই টাইপের গরম, রোদের তেজটা খুব বেশি হচ্ছে, গায়ে রোদটা লাগছে সেটা, কিন্তু আদারওয়াইজ ঠিকঠাক। আর এখানে আপনি মানে জায়গায় জায়গায় আপনি দই, লস্যি, আখের রস এগুলো পেয়ে যাবেন, গরমে এগুলো আপনি খেতেই পারেন আপনার শরীরকে ডিহাইড্রেট রাখার জন্য। তারপরে আমরা এখানে জায়গায় ঘুরতে যাচ্ছি, টুপি, চশমা আর জলের বোতল, এটা মাস্ক, যেটা আমরা নিয়ে নিয়েছি। টুপি, চশমা নিয়ে নিয়েছি, জলের বোতল নিয়ে নিয়েছি, কারণ এগুলো লাগবে চলার পরে গরমকালে। তো এই এবার বেরিয়ে পড়লাম, এবার যাচ্ছি এক একটা করে স্পট ঘুরবো, আপনার সঙ্গে ঘুরে ধরবো এরকম কি তার সম্বন্ধে যদি যেটুকু জানি সেটা আপনাদেরকে বলবো, দেখাবো, এই হচ্ছে কি ব্যাপার। তো দেখতে থাকুন ভিডিওটা, কেমন লাগছে জানাবেন কমেন্টে। এই যে অটো থেকে এসে নামলাম, আর এই যে দেখতে পাচ্ছেন ত্রিকুট পাহাড়, এই দেখতে পাচ্ছেন সামনে আপনাদের একটু জুম করে দেখাই, এই যে পোলগুলো দেখতে পাচ্ছেন, এইখান থেকে কিন্তু আগে একটা রোপওয়ে চলতো। তো বছরখানেক আগে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যার জন্য কিছু জীবনহানি হয়, তারপর থেকে এই রোপওয়েটা কিন্তু বন্ধই রাখা রয়েছে, আর কিন্তু সরকার রোপওয়েটাকে চালায়নি কোনোভাবে, বা এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে রোপওয়েটাকে চালায়নি। প্রত্যেক দিন প্রচুর মানুষের সমাগম হয়। তো আমরা চলে এসেছি ত্রিকুট পাহাড়ে, তো একটু ঘুরে দেখবো। পাহাড়ে তো এতটা উপরে ওঠা সম্ভব না, সিঁড়ি রয়েছে আমি জানি, ওটা এতটা সিঁড়ি ভেঙে গরমকালে ওঠা কারোর পক্ষে সম্ভব না। তো কী কী বৈশিষ্ট্য রয়েছে সামনে দেখতেই পাচ্ছেন, প্রচুর দোকানপাট রয়েছে, আপনারা এখান থেকে কেনাকাটি করতেই পারেন, খাওয়া দাওয়া করতেই পারেন। তো সঙ্গে থাকুন, দেখতে এখন ভিডিওটা। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে ত্রিকুট পাহাড়ে যাওয়ার, এটা একটা রোপের রাস্তা, যেটা বর্তমানে বন্ধ, মানে ওয়ান অফ দ্য হাইয়েস্ট রোপওয়ে ইন ইন্ডিয়া এবং আর বন্ধের কারণ হিসাবে বলতে পারি সেটা হচ্ছে যে, হয়তো আপনারা জানেন, এই ভিডিওটা যারা দেখছেন, সেটা হচ্ছে 2022 অর্থাৎ 2022-এর এপ্রিলে একটা বিরাট বড় মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে অ্যাক্সিডেন্টে কিছু মানুষ যারা রোপে ছিল তাদের মানে রোপটা অ্যাকচুয়ালি চলতে চলতে একটা ন্যাচারাল, ডিউ টু সাম ন্যাচারাল রিজন ওখানে রোপটার ব্রেকেজ হয়, ঠিক আছে, প্রাকৃতিক কারণে আর কি ব্রেকেজ হয়। তারপরে সেই মাঝখানে গিয়ে রোপের যে বক্সটা, যেটা সেই কেবলের বক্সটা গিয়ে আটকে যায়, তারপরে সেটা কোনো মুভমেন্ট হচ্ছিল না। পরে ডিজাস্টার ম্যানেজমেন্ট এসে তাদেরকে রেস্কিউ করে নিয়ে যায়। প্রায় 1.5 দিনের মতো ওই জিনিসটা ওখানে, ওই মাঝখানে রোপের বক্সটা পুরো মাঝখানে পুরো একদম থেমেছিল। তো সেই অবস্থায় কিছু মানুষ আতঙ্কিত হতে গিয়ে বা রেস্কিউ করতে গিয়ে কিছু মানুষ প্রাণহানি হয়। সেই থেকে রোডটা বন্ধ। আজও আমরা এসেছি, প্রায় হয়ে গেল 2 বছর প্রায় হয়ে গেল, এখনো রোডটা কিছু বন্ধ। মানে আগামী তো চালু হয়, যদি মনে করেন চড়বে, তবে চলবে না। ইচ্ছা ছিল আমাদের চাপার, বাট এখন যদি চালু হয়নি, আগামী দিনেও হবে কিনা কিছু নিশ্চয়তা করে বলা যাচ্ছে না। এখানকার লোকেরা বলছে জানা নেই হবে কিনা, তো এটাই একটা, তো আশা নিয়ে এসেছিলাম চাপবো, বাট হলো না আর কি। সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি ধাপ পেয়ে উঠলাম, উঠলে দেখতে পাচ্ছেন এখানে একটা রয়েছে প্রাচীন শিব মন্দির, এখানে একটা শিব মন্দির রয়েছে। এই পিছনটায় এই দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে একটা দুর্গা মায়ের মন্দির, আচ্ছা। আর এখানে দেখতে পাচ্ছেন একটা গণেশ মন্দির, আর এটা দেখতে পাচ্ছেন একটা পার্বতী মন্দির। আর উপরে আর একটু যাওয়া যায়, আর একটা কালীর মূর্তি রাখা রয়েছে। তো আর এখানে বাদরে প্রচুর উপদ্রব, খুব একটা ভালো করে ভিডিও করতে পারছি না, কারণ তারা সব কিছু হাতানোর ধান্দায় রয়েছে, ব্যাগ থেকে, মোবাইল থেকে, চশমা, টুপি, যতটা পাচ্ছি লুকিয়ে ছুঁয়ে করার চেষ্টা করছি। তো যতটা পারি আপনাদের একটু দেখিয়ে দিই। আর এখানে গাইড রয়েছে, তারা খুব উপদ্রব করছে, গাইড নিন গাইড নিন, আমরা হনুমানের থেকে বাঁচাবো এসব বলে। সেটা করতে হবে, নট ন্যাচারালি আপনাকে নিতে হবে, আমরা কোনো গাইড নিইনি। এখানে একটা কালী মন্দির রয়েছে,
পাহাড়টা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। তো উপরেটা বন্ধ বলে মানুষ যার মতো নিজের ঘুরছে ফিরছে। আর যে ম্যাডাম রয়েছে, তো ওখানে চলছি। ম্যাডাম মন্দির নিয়ে হয়তো কিছু বলবে এই পাহাড় পর্বতটা নিয়ে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা চলে এসেছি ত্রিকুট পাহাড়, দেওঘরের একটা বিখ্যাত টুরিস্ট স্পট। এই ত্রিকুট পাহাড় টুরিস্ট স্পট মানে দর্শনীয় স্থান, বাট এটার একটা মানে আধ্যাত্মিক দিক থেকে এই জায়গাটার একটা বিশেষ গুরুত্ব আছে। ত্রিকুট পর্বতের নানা রকম পৌরাণিক কাহিনী বা আমাদের ধর্মগ্রন্থে, হিন্দুদের ধর্মগ্রন্থে ত্রিকুট পাহাড় সম্বন্ধে নানা রকম উল্লেখ আছে। তো ত্রিকুট পাহাড় সম্বন্ধে যদি একটুখানি বলা যায়, প্রথমেই নামটা নিয়ে বলি। ত্রিকুট অর্থাৎ তিনখানা চূড়া যার, তাকে বলা হচ্ছে ত্রিকুট। এই যে তিনটে চূড়ার মধ্যে পৌরাণিক কাহিনী মতে বাস করেন ব্রহ্মদেব, বিষ্ণুদেব অর্থাৎ নারায়ণ এবং মহাদেব। এই তিনজনের বাস, তাইকে বলা হয় ত্রিকুট পর্বত। দেওঘর থেকে এই ত্রিকুট পাহাড়ের ডিস্টেন্স হচ্ছে 15 কিলোমিটার মতো। আর এই যে পাহাড়ের উচ্চতা হচ্ছে 2470, 2470 ফিট পাহাড়ের উচ্চতা, সর্ববৃহৎ উচ্চতা। আচ্ছা, এবারে যে বিভিন্ন রকম পৌরাণিক কাহিনী আছে, পৌরাণিক কাহিনী মতে একটি বিশেষ যে ব্যাখ্যা, সেটি হচ্ছে যে পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী রাবণ একটা সময় মহাদেবের কঠিন তপস্যায় রত হন। আমরা সবাই জানি রাবণ একজন বিখ্যাত পণ্ডিত ব্যক্তি ছিলেন, বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন। তো রাবণ ছিলেন মহাদেবের বড় ভক্ত। তিনি একটা সময় মহাদেবের কঠিন তপস্যায় রত হন। মহাদেব তার তপস্যায় তুষ্ট হয়ে রাবণকে জিজ্ঞাসা করেন, তাকে দেখা দেন এবং তাকে জিজ্ঞাসা করেন যে কী বর তিনি চান। রাবণ মহাদেবকে একটাই কথা বলেন, কিছুই না, আপনি আমার সঙ্গে করে কৈলাস থেকে লঙ্কায় গিয়ে আমার সাথে বসবাস করেন। মহাদেব তিনি ভোলেনাথ, তিনি রাবণকে এক কথায় বরদান করেন যে ঠিক আছে, কিন্তু একটাই শর্ত দেন যে ঠিক আছে আমি লঙ্কায় গিয়ে বাস করব তোমার সাথে, কিন্তু আমি সেখানে লিঙ্গ রূপে অধিষ্ঠান করব। মহাদেব রাবণকে এই একমাত্র শর্ত দেন। রাবণ সেই শর্ত মেনে নেন। বেশ, এবারে রম্পাধিপতি কৈলাস থেকে মহাদেবকে লিঙ্গ রূপে নিয়ে যাচ্ছেন লঙ্কায়। যেতে যেতে পথ মধ্যে হঠাৎ করে রাবণ তার কি হয়, তিনি প্রকৃতির বেগ অনুভব করেন, অর্থাৎ he felt the urge to pass the Europe। তো সেই সময় সেই প্রকৃতির ডাকে সাড়া দিতে, প্রকৃতির সেই বেগ থেকে মুক্তি লাভের জন্য রাবণ কি করেন, সেই সময় তিনি কাতর হয়ে কোনো মানুষের কোনো প্রাণের খুঁজছিলেন যে কারোর হাতে তিনি শিবলিঙ্গটি অর্পণ করে সেখান থেকে তিনি তার প্রাকৃতিক বেগে সম্পূর্ণ করে যে ডাক তিনি পেয়েছেন, প্রকৃতির বেগে যে ডাক পেয়েছেন, সেই ডাকে সম্পন্ন করে, অর্থাৎ আফটার পাসিং হিজ ইউনিট তিনি আবার ফিরে এসে সেই শিবলিঙ্গকে নিয়ে আবার তিনি এগিয়ে যাবেন লঙ্কার উদ্দেশ্যে। সেখানে হঠাৎ করে তিনি একটি মেষপালকের দেখা পান, এক মেষপালক বালকের একটি দেখা পান। সেই বালকের হাতে তিনি শিবলিঙ্গটি দেন, দিয়ে বলেন যে এই শিবলিঙ্গটি কোনোভাবেই তুমি ভূমিতে রেখো না, আমি যতক্ষণ না আসি এটিকে ধরে রাখো। বালকটি সেই কথা মতো শিবলিঙ্গটি ধরে রাখে। বেশ অনেকক্ষণ ধরে শিবলিঙ্গটি সেই বালকটি ধরে থাকার পর বেশ অনেকক্ষণ বাদে রাবণ সেই জায়গায় এসে উপস্থিত হয়। কিন্তু তিনি এসে দেখেন সেখানে সেই মেষপালক বালকটি নেই সেখানে, এবং তিনি আরও যেটি দেখেন সেটা দেখেন তিনি সেই শিবলিঙ্গটি ভূমিতে অধিষ্ঠিত, অর্থাৎ শিবলিঙ্গটি সেই বালকটি ভূমিতে বসিয়ে দিয়ে চলে গেছে। সে বালকটি আর কেউ নয়, ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণু। অর্থাৎ মহাদেব যদি কৈলাস থেকে লঙ্কায় গিয়ে প্রতিষ্ঠিত হন, সেক্ষেত্রে সমগ্র দেব দেবতা প্রাণ সমস্ত জগতের কল্যাণ হয়তো আর হবে না।
সেক্ষেত্রে বিশাল বড় বাধা হবে সমগ্র নারায়ণ সেখানে মহাদেবকে ভূমিতে স্থাপন করে দেন। রাবণ তা দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠে। ক্রুদ্ধ হয়ে তিনি যৎপরণাস্তি সেই শিবলিঙ্গটি উৎপাটন করার চেষ্টা করেন প্রচণ্ডভাবে, কিন্তু তা কোনোভাবেই হয় না। তার কারণ মহাদেব অলরেডি তাকে কন্ডিশন দিয়েছিল যে কোনোভাবে তুমি ভূমিতে শিবলিঙ্গকে রাখতে পারবে না, তাহলে আমি সেখানেই থেকে যাব। সেটা তিনি আর পারেননি। তাই জন্য রাবণ প্রচণ্ডভাবে ক্রুদ্ধ হয়ে শেষ চেষ্টা করেও কোনোভাবে শিবলিঙ্গটি থেকে উৎপাটিত করতে পারেননি। শেষ পর্যন্ত রাবণ ব্যর্থ মনোরথ হয়ে সেখান থেকে তিনি লঙ্কায় ফিরে গিয়েছিলেন। তো বেসিক্যালি এই জায়গাটাকে বলা হয় রাবণের হেলিপ্যাড, অর্থাৎ রাবণ যখন যাচ্ছিল এইখানে যেহেতু তিনি একটা ল্যান্ড নিয়েছিলেন, তাই জন্য এই জায়গাটাকে রাবণের হেলিপ্যাডও আজকের দিনে মানে আধুনিক সমাজে বা আধুনিক ইতিহাসে এটাকে রাবণের হেলিপ্যাডও বলা হয়। এই একটা ব্যাখ্যা। এখানে মহাদেবের একটা বিশাল যে মন্দির আছে সেই মন্দিরটাকে রাবণেশ্বর মন্দির বলেও মানে ব্যাখ্যা করা হয়। আর এই ত্রিকূট পাহাড়ের যদি বর্ণনা করি, এই ত্রিকূট পাহাড় সম্বন্ধে ভাগবত পুরাণেও এর ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে ভগবত পুরাণের ব্যাখ্যা অনুযায়ী মা দুর্গার আদি বাস হচ্ছে এই ত্রিকূট পাহাড়। ত্রিকূট পাহাড়ের যে তিনটি চূড়া, সেটি হচ্ছে একটি সোনা, একটি রূপো এবং অপরটি লোহা দিয়ে তৈরি। তো ব্যাখ্যা করা হয় যে এই যে সোনা, রূপো এবং লোহার বিশেষ গুণে সমন্বিত মা দুর্গা। মা দুর্গা যখন এই মানে এই ধরিত্রীতে যখন অবতরণ করেছিলেন, অবতরিত যখন হয়েছিলেন মহিষাসুরকে বধ করার জন্য, তার মধ্যে যে বিশেষ গুণগুলো তাকে দিয়ে মা দুর্গার যে সৃষ্টি করা হয়েছিল, তো সেই গুণের মধ্যেই ত্রিকূট পাহাড়ের যে তিনটে পাহাড়, এই যে বললাম সোনা, রূপো এবং লোহার যে তিনটে পাহাড়, এই সোনা, রূপো, লোহার এই বিশেষ গুণে সমন্বিতা হচ্ছে মা দুর্গা। সেই কারণে আরো ত্রিকূট পাহাড়ের বিশেষভাবে গুরুত্ব আছে। যদি কখনো আপনারা দেওঘরে আসেন, চেষ্টা করবেন এই ত্রিকূট পাহাড়ে আসার। আর এখানে বেশ ছোটোখাটো কিছু মন্দির আছে, গণেশের মন্দির, মা দুর্গা, মা পার্বতী, মহাদেব, বেশ কিছু মন্দির আছে, রোপ আছে, ঝর্ণা আছে। তো সেগুলো যদি মনে করেন আসবেন, দেখবেন ভালো লাগবে।